কয়লা পাচার মামলায় রাজ্যে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে এজেন্সির জালে ২। গতকালই তলব করে জিজ্ঞাসাবাদ এবং বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় গ্রেফতার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত কি খবর পাচ্ছে? দেখো, ইতিমধ্যেই দুজনকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে সিবিআই তরফে, যাদেরকে গতকাল নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে কয়লা পাচার মামলায় দিকে পাঠানো হয়েছিল বা তলব করা হয়েছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া এবং একই সঙ্গে কয়লা পাচার মামলা তদন্ত করতে গিয়ে ধৃত দুজনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সিবিআই হাতে ছিল। সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন সিবিআই কর্মকর্তা বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবং ইতিমধ্যে তাদের দুজনকে আদালতে পেশ করা হয়েছে এবং একজন ইসরায়েলি কর্মকর্তা আর একজন প্রাইভেট পার্সন বলে সিবিআই তরফে দাবি করা হয়েছে। দুজনেরই এই কয়লা পাচার মামলায় সরাসরি কিন্তু এই যোগসূত্র ছিল, এমনটা কিন্তু বলা হচ্ছে সিবিআই তরফে। সেক্ষেত্রে অনুপ মাঝি ওরফে লালা বিভিন্নভাবে ইসরায়েলের কর্মকর্তা বা ইসরায়েলের কর্মীকে ব্যবহার করে কয়লা পাচার চক্রটা চালাতো। সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ইসরায়েলের কর্মকর্তাদের একাংশ বা ইসরায়েলের সঙ্গে যুক্ত অন্যান্য যে প্রাইভেট কোম্পানিগুলো, প্রাইভেট সংস্থা যেগুলো ছিল, তারা কিন্তু বিভিন্নভাবে অনুপ মাঝিকে সহযোগিতা করে গিয়েছে পাচারের ক্ষেত্রে। সেই জায়গাটাকেই তদন্ত করতে গিয়ে এই দুই ব্যক্তির সন্ধান পায় সিবিআই এবং তাদেরকে তলব করা হয়েছিল এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ অমিত। বেলঘড়িয়ার পর আসানসোলেও অ্যাকশনে ইডি। রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। 4টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী নিয়েই হানা এবং বাহিনীর ঘেরাটোপেই চলছে খানা তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। সকাল থেকেই সেই তল্লাশি অভিযান চলছে, তল্লাশির কি আপডেট এবং এই শিল্পপতি চণ্ডী কেডিয়া তিনি কিভাবে যুক্ত, সব মিলে কি খবর পাচ্ছে? দেখো, সাত সকালে ইডির আধিকারিকরা হানা দিয়েছে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে। এই চণ্ডী কেডিয়ার একাধিক লোহা ব্যবসার সঙ্গে যুক্ত আছে এমনটাই খবর। এছাড়াও একাধিক কলকারখানা রয়েছে চণ্ডী কেডিয়ার। ইডি সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালাতে শুরু করেছে, যদিও তার কারখানায় কিন্তু ইডি কোনো অভিযান চলেনি এখনো। তার বাড়িতে সকাল 5:30 থেকে অভিযান চালিয়ে যাচ্ছে, এখনো টানা অভিযান চালিয়ে যাচ্ছে। এই সংবাদ মাধ্যমকে কোনোভাবেই সেই বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না ইডি আধিকারিক বা তার নিরাপত্তায় যারা কেন্দ্রীয় বাহিনী আছে। ইডির আধিকারিকরা একাধিক বিষয়ে জানতে পেরেছে কি বিভিন্ন লোহার ব্যবসাতে সে টাকা কোথা থেকে আর্থিক অতিরিক্ত টাকা আয় হয়েছে, সেই খোঁজেই কিন্তু ইডির এই অভিযান বলে আমরা জানতে পারছি। যদিও আমরা দেখেছিলাম গতকালকে একাধিক ব্যক্তির বাড়িতে ইডির হানা হয়েছে লোহা ব্যবসা সংক্রান্ত। তার কাছে ইডি যা জানতে পারে কি চণ্ডী কেডিয়াও এই লোহা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাই তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযান চালাচ্ছে ইডির কর্তারা এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে এখনো ইডির কর্তারা। বেশ, ধন্যবাদ দীপক। ভিন রাজ্যে সাইবার প্রতারণা মামলায় ম্যারাথন অভিযানে ইডি টানা 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক বেলঘড়িয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার সকালে দেশপ্রিয় নগরে রমেশ প্রসাদের ফ্ল্যাটে এনফোর্সমেন্টের অফিসাররা। কলকাতায় বসেই দিল্লির সাইবার প্রতারণার ছক বলে অনুমান কেন্দ্রীয় এজেন্সির। যোগ মিলেছে পাটনাতেও। ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ করে সপরিবারে জিজ্ঞাসাবাদ। বিহার যোগে স্পষ্ট ক্লু পেতে গভীর রাতেই ফ্ল্যাটে পাটনার এক অফিসারও এবং সেখান থেকেই ল্যাপটপ, ফোন সহ রাশি নথি বাজেয়াপ্ত।